আমার ভাইয়ের আল্লাহ ইহসান করেছেন, করুণা করেছেন, বিদায় এখানে সুস্থভাবে আপনি বসে আছেন। সালসালের ভিডিও দেখে আমার নিজের কলিজায় বাদ মানলো না। একজনের বয়স 37 বছর আর একজনের বয়স 34 বছর। বড় ভাইয়ের নাম হলো অলি, ছোট ভাইটার নাম হলো আব্দুর রহিম। আমারের মতো নেতা পৃথিবীর জমিনে একটাও পাওয়া যাবে না, অর্ধজাহানের খলিফা, অথচ উনি ওনার সন্তানের পক্ষে রায় দেন নাই। সন্তানের পক্ষে রায় দেওয়া তো দূরের কথা, নিজের হাতে প্রহার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে প্রমাণ করেছে। পৃথিবীর উম্মতেরা শোনো, ও পৃথিবীর আল্লাহর বান্দা বান্দিরা শোনো, পৃথিবীর জমিন থেকে তোমরা যদি নাজাত পেতে চাও, 1 নম্বর আদলের সংজ্ঞা দেওয়া আর সঙ্গ দেওয়া লাগবে, ন্যায়ের সঙ্গ দেওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন তার জীবন দিয়ে বোঝায় গেলেন, আমি আমার সন্তানকে পারলে সেভ করতে পারতাম, কারণ যে মাতাল অবস্থায় রাত্রেবেলায় আবু শামাকে হযরত ওমর পেয়েছিলেন, ওই ওমর কিন্তু ইচ্ছা করলে বাঁচায় দিতে পারতেন। কেউ জানতো, কেউ দেখতো, কিন্তু দেখতো কে? আরো আসতে। আজকে ওমরের অন্তরের ভিতরে সে আল্লাহর ভয়, আর আমরা মুসলমান দাবি করার পরে আমাদের অন্তরে বর্তমান ঢুকেছে মানুষের ভয়। কথা বলেন না কেন? আমি একটা কাজ করার আগে ভাবি অমুক কি বলবে, অমুক কি ভাববে, কিন্তু আমি একটাবার চিন্তা করি না এই কাজ করলে আমার আল্লাহ কি ভাববে। কিয়ামতের পূর্বে 5টা জিনিসের পরীক্ষার সম্মুখীন হবা। তার ভিতরে 1 নাম্বার, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে, ওই জাতির ভিতরে আল্লাহ দুরারোগ দিয়ে দিবে। জোরে কান্না উজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এমন রোগ দিবে যা পূর্বে ছিল না। এবার মিলান্ত সমাজের সাথে এই রোগ আছে না নাই? আসতে বলেন কেন? আগে কি ডায়াবেটিস ছিল, এখন আছে না নাই? আগে কি এত স্ট্রোক ছিল, এখন আছে না নাই? আগে কি এত ক্যান্সার ছিল, এখন আছে না নাই? আল্লাহর হাবিবের কথা মিলে নাও রে কালিয়াকৈরের মুসলমান। আজকে আওয়াজটা যদি শোনা না যায় একটু বুঝে নাও। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর উম্মত 5টা পরীক্ষার সম্মুখীন হবা। তার ভিতরে 1 নাম্বার, তোমাদের ভিতরে যদি অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়িয়ে পড়লো দেখেন, লক্ষ্য করেন। আজ থেকে 20 থেকে 25 বছর আগে আমি তো ছোট ছিলাম, আমরা দেখেছি বিসিআর ছিল। কি ছিল? বিসিআর যদি দেখতো তা ওই গ্রামের আড়ালে নিয়ে 2-1টা পোলাপান বসে দেখতো, জুয়া খেললেও আড়ালে খেলতো। এখন কি আড়ালে না প্রকাশ্যে? কথা কয় না, কথা কয় না। প্রকাশ্যে কত যে জালসা হয় মাদ্রাসার, আর আপনার মেলায় জুয়া চলে। এর চাইতে আর বড় প্রকাশ্য কি দেখবেন? আগে যদি প্রেম ভালোবাসা করতো, বাবা মা জানতে জানতে 14 বছর পার হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। আর এখন বর্তমান ছেলে মেয়ে যে সম্পর্ক করে, ছেলে মেয়ের আগে অনেক মা বাবা আগে জানে। তাহলে প্রকাশ্যে না গোপনে? অশ্লীলতা প্রকাশ্যে না গোপনে? আগে একটা ছেলে মেয়ে হাত ধরে হাঁটতো না, একটা পরামানিকের ভয়ে ফোন দিয়ে ফাঁকে নিয়ে যেত। এখন ছেলে মেয়ের জ্বালায় মুরব্বীরাই মুখে রুমাল দিয়ে ঘুরে। কথা আসতে হইতাছে মানে আপনাদের গুলার ভিতরে মনে হয় ভেজাল আছে। জোরে বলেন না কেন? আল্লাহর হাবিব বলেন, যদি তোমাদের ভিতরে অশ্লীলতা বেড়ে যায়, প্রকাশ্যে হয়, অপেক্ষা করো, তোমাদের ভিতরে আল্লাহ এমন দুরারোগ ছড়ায় দেবে যেই রোগের ট্রিটমেন্ট তোমরা করতে পারবা না। এই রোগ পূর্বে ছিল না, আল্লাহ ছড়ায় দেবে। নাম্বার 2, যখন কোনো জাতি ওজনে কম দিবে। কি দিবে? আজকে ওজনে কম আছে না নাই? ধান মাইপে নিলে বেশি লাই, দিলে কম দেয়। দুধ আলা কম দেয়। কথা কয় না? কি দুধের মাপ ঠিক আছে তো? হ্যাঁ, চাউলের মাপ ঠিক আছে, গোস্তের মাপ ঠিক আছে। এক জায়গায় গেলেন কয় 600 টাকা কেজি, আর এক জায়গায় বলে 580 টাকা কেজি। আপনি আনন্দে আত্মহারা, কেজিতে 20 টাকা কম নেই, এখান থেকেই নেই। নিছেন 1 মন, বাড়িতে এসে দেখেন 35 কেজি। কথা বলা লাগবে কিন্তু, কথা বলেন না কেন? আছে না নাই? আজকে মুদির দোকানে মাপের চুরি আছে না নাই? তেলের ওজনে কম আছে না নাই?
পানির বোতল বাজ যায় না। আস্তে কইতাছে, তার মানে আপনাদের ভেজাল নিয়ে অভ্যাস, তো অরিজিনাল ওয়াজ করলে ভালো লাগবে না। আমি স্পষ্ট করে দিলেন, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এই আয়াতের ভিতরে 3টা নির্দেশ দিলাম, 3টা আদেশ করলাম। ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। ও বান্দা, প্রথম নাম্বার আদেশ করলাম আদল করো, বান্দার হক গুলো আদায় করার দরকার আছে না নাই? আপনার কাছে একজন 1000 টাকা পায়, হাওলাত নিয়েছেন, আপনি ওই টাকাটা দিতে পারেন না, কিন্তু আপনি যদি কিস্তির উপরে 1 লাখ টাকা তোলেন, প্রতি মাসে আপনি কিস্তি সময় মতো দিতে পারেন, কিন্তু 1000 টাকা একটা মানুষের কাছ থেকে ধার নিয়েছেন, আজকে 1 বছর 2 বছর হয়ে গেছে, দেওয়া তো দূরের কথা, লোকটার সাথে দেখা হলে বাইপাস রাস্তা দিয়ে ঘুরে ওঠে, আছে না নাই? আরো জোরে। আমি যদিও ছোট মানুষ, অনেকে গেদা বলেন, সমস্যা নাই, কিন্তু আমি সত্য কথা বলি। এতে যদি মনে করেন ওয়াজ চলবে, না হলে বক্তা কিন্তু নিয়ে আসবো, কিন্তু যত সময় থাকবেন এখানে অ্যাক্টিভ থাকা লাগবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অসুখ যে জায়গায়, ঔষধ সেই জায়গায় দেওয়া লাগবে। কথা কন। এখন ওই যে দাদার কবর কোণে, দাদি কাঁধে কোণে, সমাজ আজকে অসুস্থ হয়ে গেছে, অথচ আমরা কিছু আলেম আজকে এখনো ইউসুফ জলেখা নিয়ে পড়ে আছি। কথা বলে না। আজকে আমরা অনেক শ্রোতাও আজকে সেটাকেই পছন্দ করি। বাপরে, ইউসুফ জলেখার কিস্সাটা বলো। আচ্ছা, ইউসুফ জলেখার কিস্সা বললাম, আপনারা কান্না করলেন, ভালো কথা, কিন্তু আপনার ইমানের ভিতর যে সমস্যা, এই সমস্যা যদি দূর না হয়, একটা না ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে? তাহলে কিস্সা আগে নাকি ইমানের ট্রিটমেন্ট আগে? আস্তে বলে, জোরে বলে। ইমানের ট্রিটমেন্ট আগে হওয়া দরকার। কারণ কোন মানুষের যদি ইমানের ভিতরে ভেজাল থাকে, 5 ওয়াক্ত না, যদি দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক পড়েন, তাহাজ্জুদ পড়েন, নাওয়াফিল পড়েন, যত নামাজ আপনি পড়েন না কেন, ওই কোন মানুষের ইমানের ভিতরে যদি ভেজাল থাকে, 1 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, একটা সিজদাও মালিকের কাছে পৌঁছাবে না। অতএব ইমানটা পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে আদল ন্যায় বিচারের পরামর্শ দিচ্ছি। ন্যায়ের সঙ্গ দাও, ন্যায়ের পক্ষ নাও। সেটা যদি তোমার ছেলেও হয়, ছেলের পক্ষে যেও না যদি সেটা অন্যায় হয়। ছেলে যদি অন্যায় করে, ভাতিজা যদি অন্যায় করে, তোমার বাবাও যদি অন্যায় করে, অবশ্যই অন্যায়কারীকে অন্যায়কারী বলা লাগবে। তোমার পাওয়ারের বলে, ক্ষমতার বলে অন্যায়কারীকে রুখসুদ দেওয়ার কোনো সুযোগ যদি থাকতো, ওমরের চাইতে বড় নেতা আপনাদের কালিয়া করে কেউ আছে? এ কথা বলেন না কেন? ওমরের চেয়ে বড় নেতা আপনাদের এই এলাকায় কেউ আছে নাকি? উল্লাপাড়ায়, বাংলাদেশে, পৃথিবীতে অর্ধ জাহানের খলিফা আল্লাহ পাক তাকে বানিয়েছেন সম্মান দিয়ে। আল্লাহু আকবার। আমারের মতো নেতা পৃথিবীর জমিনে একটাও পাওয়া যাবে না। অর্ধ জাহানের খলিফা, অথচ উনি ওনার সন্তানের পক্ষে রায় দেন নাই। সন্তানের পক্ষে রায় দেওয়া তো দূরের কথা, নিজের হাতে প্রহার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে প্রমাণ করেছে। পৃথিবীর উম্মতেরা শোনো, ও পৃথিবীর আল্লাহর বান্দা বান্দিরা শোনো, পৃথিবীর জমিন থেকে তোমরা যদি নাজাত পেতে চাও, 1 নম্বর আদলের সংজ্ঞা দেওয়া আর সঙ্গ দেওয়া লাগবে, ন্যায়ের সঙ্গ দেওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন তার জীবন দিয়ে বোঝা গেলেন, আমি আমার সন্তানকে পারলে সেভ করতে পারতাম, কারণ যে মাতাল অবস্থায় রাত্রেবেলায় আবু শামাকে হযরত ওমর পেয়েছিলেন, ওই ওমর কিন্তু ইচ্ছা করলে বাঁচায় দিতে পারতেন। কেউ জানতো, কেউ দেখতো, কিন্তু দেখতো কে? আরো আসতে। আজকে ওমরের অন্তরের ভিতরে সে আল্লাহর ভয়, আর আমরা মুসলমান দাবি করার পরে আমাদের অন্তরে বর্তমান ঢুকেছে মানুষের ভয়। কথা বলেন না কেন?
আমি একটা কাজ করার আগে ভাবি অমুক কি বলবে, অমুক কি ভাববে, কিন্তু আমি একটাবার চিন্তা করি না এই কাজ করলে আমার আল্লাহ কি ভাববে। কথা বলেন। তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? এই রাস্তাটা বন্ধ করে দেন, ওই গেটটা বন্ধ করে দেন। সম্মানিত ভাইয়েরা আমার একটু লক্ষ্য করেন, তাহলে মুসলমান দাবি করার পরে মানুষের ভয় থাকা যাবে না, ভয় থাকবে কার? একটু জোরে বলেন কার? আর যেই মানুষের মধ্যে আল্লাহর ভয় জন্ম হয়ে যায়, ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না, এমনি এই সমাজের মানুষগুলো ভালো হয়ে যাবে। সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, মিথ্যা বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, আপনার ইফটিজিং বন্ধ হয়ে যাবে, যুবকদের এই যে পতিত মার্কা কাটিং বন্ধ হয়ে যাবে। কথা বলে আজকে এই কাটিং গুণ আছে, মিথ্যা আছে, ইফটিজিং আছে, যুবকদের মসজিদে পাওয়া যায় না। তার মানে হলো মুসলমান দাবি করি, কিন্তু আমার অন্তরের ভিতরে আমার নেতার ভয় যতটুকু আছে, আমার মালিকের ভয় ততটুকু না। দুনিয়ার পুলিশ ধরলে জামিন আছে, আজরাইল ধরলে কি জামিন আছে? অ্যান্সার একটু জোরে দেওয়া লাগবে। দুনিয়ার পুলিশ ধরলে জামিন আছে, র্যাব ধরলে জামিন আছে, আজরাইল ধরলে কোনো জামিন আছে? কিন্তু আজরাইল পাঠাবে কে? পুলিশ পাঠায় কে? পুলিশও আল্লাহ পাঠায়। এত সকালে যদি এইরকম খিচুড়ি হয়ে যায়, রাত বেশি হয় নাই, পুলিশ পাঠায় কে? মানুষের মাধ্যমেই পুলিশ আসে। কিন্তু সেই পুলিশকে আপনি যতটা ভয় করেন, আল্লাহ যে আজরাইল পাঠাবে সেই আজরাইলের ভয় আপনার মনের মধ্যে ততটাও নেই। যদি থাকতো, দাঁড়ানোর উপরে মানুষ গিরগিটির মতো রং বদলায়, এই রেকর্ড কালিয়া করে আসে না নাই? বাজারের উত্তর মাথায় এক কথা বলে, দক্ষিণ মাথায় এসে আর এক কথা বলে। কথা বলেন, কথা বলেন। এমন চরিত্রের লোক আপনাদের এলাকায় নাই। গিরগিটি তাও আধা ঘন্টা পরে রূপ বদলায়, আর মুসলমানের ঘরের মুসলমান আধা ঘন্টায় 3.5 বার রং বদলায়। এরা কি মানুষ না মুনাফিক? মুসলমান যতই নাম ধরে থাকেন, আপনারা মুনাফিকের কাতারে উঠতে হবে যদি আপনার চরিত্র এমন হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আদলের পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা শোনো, আদল ন্যায় বিচার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين لله شهداء بالقسط। আল্লাহ পাক মুমিনদের ইন্ডিকেট করে বলছেন, দুনিয়ার ইমানদারেরা শোনো, কোন কওয়ামিন, তোমরা ন্যায় যারা করে, সত্যবাদী ন্যায় বিচারক বানের সঙ্গ দেয়, এমন মানুষের সঙ্গ দাও, এমন মানুষদের সাথে থাকো যদি তোমরা ইমানদার দাবি করো। লিল্লাহি শুহাদা বিল কিসত, এবং আল্লাহর ব্যাপারে সাবধান হয়ে তোমরা সত্য সাক্ষ্য দাও। কি সাক্ষ্য দাও? কোরআন থেকে বলছি, কথা বলেন। কি সাক্ষ্য? আসতে বলেন কেন? কিন্তু আমাকে দেখে তো মনে হয় জিবরাইল আলাইহিস সালামের চাচতো ভাই, আমার জুব্বার স্টাইল দেখে মনে হয় আমি আজরাইলের খালাতো ভাই, অথবা মনে হয় কেবল জান্নাত থেকে নেমে আসলাম, অথচ আমার জবান দিয়ে মিথ্যা সাক্ষী ছাড়া কখনো সত্য সাক্ষী বের হয় না। কথা বলা লাগবে। আবার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে বলছেন, বান্দা শোনো, সূরা মাইদার আয়াত নাম্বার 8 আল্লাহ পাক বলছেন, ও বান্দারেরা, তোমরা অবশ্যই সত্যবাদীদের সাথে ন্যায় সঙ্গ দেয়, ন্যায় আপনার ন্যায়ের সাথে থাকে এদের সঙ্গ দাও, এবং আল্লাহর ব্যাপারে তোমরা সত্যবাদীদের সাথে থাকো, এবং তোমরা সাক্ষী ন্যায়ের উপর অবিচল থাকো। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। আদলের ব্যাপারে আল্লাহ পাক বলছে, এখানে মারাত্মক একটু ওয়াজ আল্লাহ পাক করেছেন। ওয়াজটা আমি করি নাই, করছেন কে? দলিল নেন সূরা মাইদার আয়াত নাম্বার 8,
যদি এই গুনাহগারকে বিশ্বাস না হয়, আপনি এখনই কোরআনে কারিম খুলতে পারেন। সূরা মায়েদার 8 নম্বর আয়াতে আল্লাহ কত মারাত্মক কথা বললেন। ও বান্দা শোনো, আল্লাহর ব্যাপারে সাক্ষ্য সত্যের উপরে দাও এবং এর উপর অবচল থাকো, এবং কোন সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাকে এই সত্য থেকে ফিরায়া না দেয়। আজকে গোষ্ঠী গোষ্ঠী মারামারি আছে না নাই? আসতে বলেন কেন? গোষ্ঠী গোষ্ঠী মারামারি আছে না নাই? কথা বোঝেন আমার? গোষ্ঠী গোষ্ঠী মারামারি আছে না নাই? আল্লাহ এই কথাগুলো ইনক্লুড করেছেন। অনেকেই দলিল চান যে হুজুর ওয়াজ ভালো করেন, এই যে মানুষগুলো আজকে গোষ্ঠী গোষ্ঠী মারামারি করে, হানাহানি করে, এর দলিল কোথায়? দলিলটা নেন। আল্লাহ পাক বলছেন, বান্দা যদি তোমরা গোষ্ঠী গোষ্ঠী সম্প্রদায় সম্প্রদায় মারামারি লাগে, অথবা তুমি পারমাণিক গোষ্ঠী মণ্ডল গোষ্ঠীর সাথে মারামারি লাগছে অথবা গন্ডগোল লাগছে, এমন অবস্থায় তোমরা শত্রুতার কারণে ওই মানুষটার উপরে মিথ্যা সাক্ষী দিও না। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা সাক্ষ্য দিও না। শত্রুতার বশীভূত হয়ে, আজকে শত্রুতার বশীভূত হয়ে মিথ্যা সাক্ষী আছে না নাই? সারা জীবন ভালো চলছে, জীবনের শেষ বেলায় এসে গোষ্ঠীকে প্রাধান্য দিতে গিয়ে তিনি মিথ্যার সঙ্গ দেয়। কথা বলেন, কথা বলেন। কি হলো ভাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আল্লাহ এটা নিষেধ করলেন। আপনার গোষ্ঠী বড় না আল্লাহর হুকুম বড়? আসতে বলেন কেন? শুধু গোষ্ঠী নয়, তামাম পৃথিবী একদিকে, আমি থাকবো একদিকে, তামাম পৃথিবী একদিকে, আমার আল্লাহর হুকুম একদিকে। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাব্বত একটু জোরে, লা ইলাহা। একটু জোরে জোরে, লা ইলাহা। মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে এক নাম্বার আল্লাহ আদেশ করলেন আদলের জন্য ন্যায়ের সঙ্গ দেওয়া লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহসান। ও বান্দা, তোমরা ইহসান করো, করুণা করো। আজকে আমাদের ভিতরে তো করুণা উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? করুণা কোন জিনিস? একটা মানুষ আপনার কাছে ভুল করেছে, অন্যায় করেছে, গালি দিয়েছে অথবা আঘাত করেছে, ওই মানুষ বাজারে এসে আপনার কাছে মাপ চাইলো, আপনি মাপ করতে পারলেন না। উল্টা আরো আপনি বললেন মাপ, কথা দূরের কথা, তুমি গুগু দেখেছো, গুগুর ভাত দেখো নাই। কারে বলাইছো তুমি জানো নাকি? তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো এমন চরিত্রের মানুষ এলাকায় আছে না? না, সব আছে, হ্যাঁ সব আছে। গরম ভাতে মাওই বেজার হয়, সত্য কথায় আপনারা রাগ করতে পারেন মনে হয়। রাগ করতেছেন নাকি? আল্লাহ নিজে করুণা করার আদেশ করলেন। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা বান্দি, তুমি কেন করুণা করতে পারো না? একটা মানুষ হয়তো ভুল করেছে, তোমার কাছে অন্যায় করেছে, এর কারণে মাপ চাইলে তুমি কেন মাপ করে দিতে পারো না? যেখানে আল্লাহ তার বান্দাকে মাপ করে দেয়, সেখানে আমরা তার বান্দাকে কখনো মাফ করতে পারি না। এই গুনাগুণ, এই খারাপ অভ্যাস যেই মানুষের ভিতরে আছে, আল্লাহ পাক যে পূর্বে করে আমানু বলে ডাক দিয়েছেন, এরা কখনো ঈমানদার হতে পারে না, এরা হবে মুনাফিক। তাহলে আমরা মাফ করব ইনশাআল্লাহ। তার মানে আমরা গুনাহ করলে মাফ করে দেয় কে? আরো জোরে।
তাহলে আল্লাহ যেখানে মাফ করতে পারে সেখানে আপনি মাফ করতে পারেন না, আপনি করুণা করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ওয়া আহসিন, ও বান্দা তুমি করুণা করো, ইহসান করো, কামা আহসানাল্লাহু ইলাইকা, যেমন আল্লাহ তোমাকে করুণা করেছেন, ইহসান করেছেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ কি করুণা করলেন আপনাকে দেখেন। ধারাবাহিক বলতে গেলে সময় কুলাবে না, আমি অল্প সময়ের ভিতরে আল্লাহর করুণাগুলো আপনাকে ধরায়া দিচ্ছি। এই যে এখানে সুস্থভাবে বসে আছেন, কার করুণা? আসতে বলেন কেন? দুইটা চোখ দিয়ে দেখতেছেন, কার করুণা? এই জবানটা নড়তেছে, কার করুণা? আপনি যে আপনার এই মাথার ভিতরে আল্লাহ দামি মগজ দিয়েছেন, এই জন্য বাবারে চিনতে পারেন, মারে চিনতে পারেন, ভাইকে চিনতে পারেন, বোনকে চিনতে পারেন, স্বামী স্ত্রীর মহাব্বত মধুর হয়। এই যে দুনিয়া ব্যাপী আপনার সুনাম সুখ্যাতি এই বুদ্ধি দ্বারা আপনি যে পাকালেন, ও পৃথিবীর বান্দা বান্দি বলো, এই দামি মগজটা কার করুণায় দেওয়া? এই জিহ্বার মধ্যে সব রকমের ফল দিলে স্বাদ একরকম না ভিন্ন, সব রকম মাছ দিলে স্বাদ একরকম না ভিন্ন, সব রকম গোস্ত দিলে স্বাদ একরকম না ভিন্ন। সব কিছুর স্বাদ আল্লাহ জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছেন। আমি আপনি খাই আর মোটা তাজা হই, আর দিন শেষ আল্লাহর নাফরমানি করি, আল্লাহর বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, নবীর সুন্নাহর বিরোধিতা করি। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা এত কিছু করুণা করার পরেও আমার বান্দা নাফরমান, আমার বান্দা আমার হুকুম মানে না। এরপরেও যখন খাটি দিলে তুব ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাটি দিলে যখন তওবা করে, আমি আল্লাহ শুধু তারে মাফ করে দেই না, আমি আল্লাহ অতীতের গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। সেই মালিক করুণা করতে পারেন, কিন্তু আমরা করতে পারি না। এমন লোক আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলছেন, ও হাবিব আহসিন, আমরের সিগা দিয়া আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী হে আপনি করুণা করেন, কামা আহসানাল্লাহু ইলাইকা, যেমন আল্লাহ আপনার প্রতি করুণা করেছেন। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, এবং জমিনের ভিতরে আপনি ফ্যাসাদ সৃষ্টি কইরেন না। তাহলে নবীকে আল্লাহ পাক ফ্যাসাদ সৃষ্টি করতে নিষেধ করলেন। সেই নবীর উম্মত হয়ে যারা দুনিয়ার জমিনে ফ্যাসাদ বাজায়, যারা মারামারি বাজায় নিজের স্বার্থ উদ্ধারের জন্য, যারা গোষ্ঠী গোষ্ঠী হানাহানি মারামারি লাগায়, এরা আমার নবীর কখনো উম্মত হতে পারে না। কথা মনে বোঝা যাচ্ছে না আমার, না রাগ করতেছে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে 2 নাম্বার আল্লাহ বললেন ইহসান, করুণা করো। কি করো? আর একটু জোরে বলেন, কি করো? আমরা যদি মানুষের প্রতি করুণা করি, আমাদের উপরেও করুণা করবে একজন, তিনি কে? এটা কি আমার কথা? আপনার তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব বলছেন, ইরহামু মান ফিল আরদি, যেই ব্যক্তি জমিনের মধ্যে ইহসান করে, যেই ব্যক্তি জমিনের মধ্যে করুণা করে, মানুষকে ভালোবাসে, মিলে মিলে একাকার হয়, যাকে গালি দিলে বুকে টেনে নেয়, এক কথায় পৃথিবীর জমিনে যেই মানুষগুলো রহম করে, ইয়ারহামকুম মান ফিস সামা, ওই ব্যক্তির উপরে আমার আসমানের মালিক করুণা করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে করুণা উঠে গেছে। করুণা কোন জিনিস? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনি বাড়িতে একটা পাইট নিয়েছেন অথবা একটা ভ্যানে উঠেছেন, আপনি পাইট নেবার পরে সারাদিন লোকটা কাজ করলো, শ্রম দিল, ঘাম ঝরালো, দিনের শেষে লোকটা যখন টাকা নিতে আসলো, আপনি তাকে মিটাইছেন 500 টাকা দিন হিসেবে কাজ। আল্লাহর হাবিব বলছেন 500 টাকা দেওয়ার পরে তোমার যদি সামর্থ্য থাকে আরো 20টা টাকা বাড়ায়া দাও, 10টা টাকা বাড়ায়া দাও, 30টা টাকা বাড়ায়া দাও, 50টা টাকা বাড়ায়া দাও, আল্লাহ পাক আসমানের মালিক তোমার রিজিকটাও বাড়ায়া দেবে। আল্লাহু আকবার। কিন্তু আজকে কি বাড়ায়া দিতে পারে? হ্যাঁ, পৃথিবীর মানুষ আজকে আমাদের ফুড পার্কে গেলে অথবা যখন কোনো পার্কে যায়,
30 টাকার খাবার 80 টাকা দিয়ে কিনে খায়, এরপরেও যেই মানুষটা খাবার নিয়ে আসে তাকে 20 টাকা টিপস দেয়। অথচ যেই গাড়িওয়ালা মোহনপুর থেকে আপনাকে কাটিয়ে করে নিয়ে আসলো, ভাঙ্গা রাস্তা দিয়া গাড়ি খাটায়া নিয়ে আসলো, ওই মানুষটা এসে যদি 10 টাকা বেশি চায়, কয় এই পাইছিস কিরে, প্রতিদিন যাই, বেশি চাওয়া লাগবে না? আছে না? কথা বলে না, কথা বলে না, আছে না নাই? আপনি এহসানকারী হতে পারেন নাই, ও 10 টাকা বেশি চেয়েছে, তার মানে ওর প্রয়োজন আছে। আপনার পকেটে যদি টাকা থাকে আর বলা উচিত ছিল, বাইরে কি প্রয়োজন তোমার বলো। ওই লোকটা হয়তো বলতো আজকে আমার ছেলের স্কুলের ফিস দেওয়া লাগবে ভাই, আজকে 500 টাকা দিতে হবে, আমার কাছে 400 টাকা আছে, 100 টাকা আমি গোছাইতে পারি নাই। আপনার উচিত ছিল ওর অসুবিধা শুনে আরো বাড়িয়ে দেওয়া। অন্যথায় আমরা ওইটা না করে উপরন্ত আমরা আরো যাচাই করি, শুনবি কয় টাকা বাড়া, দেখবি, এই দেখ, এই হুন্ডালা, এই মোহনপুর থেকে এখানে ভাড়া কত, কয় 50 টাকা, কয় দেখছিস 50 টাকা ভাড়া, বেশি চাইলে হয়, আছে না নাই? অথচ এই মানুষটা হোটেলে খাওয়ার পরে 50 টাকা টিপস দেয়, আছে না? আছে না নাই? ইহসান করেন, করুণা করেন মানুষের উপর, আল্লাহ করুণা করবে। আল্লাহু আকবার। আল্লাহর করুণার নাম জান্নাত, আল্লাহর করুণার নাম হেদায়েত, আল্লাহর করুণার নাম হলো ওলি করে দেওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর ক্লাসের 1 রওয়ালা ছাত্র আবু বকর, 2 রওয়ালা ছাত্র খলিফাতুল মুসলিমিন আমার, 2 জনের জীবনী খুঁজে পাইলাম। খলিফাতুল মুসলিমিন হযরতে আপনার আবু বকর যখন খেলাফার মাসনদে বসে পড়লেন, আল্লাহর হাবিব বিদায় হয়ে গেছেন, এমন সময় হযরত ওমর দেখলেন ওনার পাশে একটা অন্ধ মহিলা, উনি যেন বসবাস করে। হযরত ওমর চিন্তা করলেন এই মহিলাটাকে একটু সেবা করা দরকার, তার বাড়ির কাজগুলো একটু করে দেওয়া দরকার। কিন্তু পরের দিন যখন সকালবেলা চলে গিয়েছে, হযরত ওমর দেখে মহিলার বাড়ির কাজ আগেই কে যেন কমপ্লিট করে দিয়েছে। ওমর ফারুক চিন্তা করছেন এত সকাল সকাল কে এই কাজটা করলো। উনি দ্বিতীয় দিন আবার গিয়েছেন, যা দেখেন কাজ কমপ্লিট। আল্লাহু আকবার। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। একাধারে 1 সপ্তাহ কাজ উনি করতে পারেন না। উনি চিন্তা করলেন আমি এই বৃদ্ধাটাকে একটু সাহায্য সহানুভূতি দেখাতে চাই, কে যেন আমার আগে এসে কাজটা করে দিয়ে যায়। উনি চিন্তা করলেন তাহলে একটু খবরটা নেওয়া দরকার। ওই দিন রাত্রে বেলায় উনি ঘুমান নাই। হযরত ওমর ফারুক না ঘুমাইয়া খবর নেওয়ার জন্য গাছের কিনারায় দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের কিনারায় দাঁড়িয়ে আছেন, উনি লক্ষ্য করতেছেন কে যেন এরকম করে। উনি দেখবেন ফজরের নামাজের পরে দেখা গেল পৃথিবীর জমিনের কোন চাকর আসে নাই, পৃথিবীর জমিনের কোন গরিব মানুষ আসে নাই ওই বৃদ্ধা অন্ধা মহিলাকে সাহায্য করার জন্য। ফজরের নামাজ পড়ে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর নিজে অন্ধ মহিলা, উনি রানিং কিন্তু তখন কি খলিফা। সুবহানাল্লাহ। রানিং কি খলিফা। আর আমাদের এলাকার মেম্বার সাহেবের চলার যে গতি, কথা কন না কা, হ্যাঁ? একজন যদি বলে ভাই একটু গরিব মানুষ, বৃদ্ধ মানুষ জমিতে কাজ করেছে, কোদাল টানতে একটু কষ্ট হচ্ছে, যদি বলে মেম্বার সাহেব একটু কোদালটা বাড়ি পর্যন্ত নিয়ে দেন, নিবে? কথা কয় না, নিবে? তখন সে উপরন্ত বলবে আমাকে দেখেন, আমাকে চেনেন, আমি মেম্বার, আর আমাকে আপনি এই কাজ করতে বলেন। বলবে কি বলবে না? হযরত আবু বকর খলিফা থাকা অবস্থায় বৃদ্ধার কাজ করে দিচ্ছে। সুবহানাল্লাহ খান। এর নাম হলো ইহসান করা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ইহসান কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওয়া ইতাইযিল কুরবা, বান্দা আত্মীয়দের সাথে সম্পর্কটা ঠিক রাখো। আত্মীয়র সাথে কি রাখো?
আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখো, কথা কার? একটু জিকির করেন লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক আপনার উপরে ইহসান করেছেন, ঠিক কিনা? আমাদেরকেও ইহসান করার দরকার আছে না নাই? ভাই সমস্যা কি? ঠিক হয়েছে? মাশাআল্লাহ। ভাই আমাকে আর অল্প কিছু সময় দেওয়া যাবে না কষ্ট হবে? সময় দিতে পারবেন? কারণ আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আমার ভাইয়ের, আল্লাহ ইহসান করেছেন, করুণা করেছেন, বিদায় এখানে সুস্থভাবে আপনি বসে আছেন। সালসালের ভিডিও দেখে আমার নিজের কলিজায় বাদ মানলো না। একজনের বয়স 37 বছর আর একজনের বয়স 34 বছর। বড় ভাইয়ের নাম হলো অলি, ছোট ভাইটার নাম হলো আব্দুর রহিম। এই দুইটা ভাই বড় ভাইকে, বাবা তো মারা গেছে, মা জননী তাকে দিনভর 2 হাতে শিকল পরায় রাখে। মাথাটা, তার সমস্যা হলো মাথাটা তুলনামূলক ছোট, ব্রেনটাও অল্প। ও কালিয়াকৈরের মুসলমান, আল্লাহ কত করুণা তোমাকে করেছে, কত মায়া করে দয়া করে মাথার ভিতরে মগজগুলো ফুল দিয়েছে। ওই অলির মতো, ওই আব্দুর রহিমের মতো তোমার মাথার মগজগুলো যদি আল্লাহ কম করে দিত, তুমি তো আজকে পাগলা হয়ে যাইতা, তোমাকেও বাড়ির মধ্যে শেকল পরায়া রাখতো। তোমার জন্য কিন্তু অত্যন্ত কঠোর একটা জীবন হতে পারতো, কিন্তু আল্লাহ পাক করুণা করে দয়া করে ইহসান করে তোমারে ভালো মানুষ বানালো, সুস্থ মানুষ বানালো, তোমাকে হায়াত দিল, সুস্থতা দিল, ব্রেন দিল, চোখ দিল, নাক দিল, ঠোঁট দিল, জিহ্বা দিল। এরপরে বডির ভিতরে সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো সঠিকভাবে দিয়ে দিল। আল্লাহ পাক বলে, বান্দা আমি ইহসান করে এত কিছু তোমারে দিয়ে দিলাম, আমি আল্লাহ তোরে প্রতিবন্ধী বানাতে পারতাম। প্রতিবন্ধী বানালে পৃথিবীর কেউ আপিল করতে পারত? তাহলে সেই ইহসানের বলেন তো সঠিক ব্যবহার করার দরকার আছে না নাই? আজ থেকে ইহসান করবেন কারা? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ওয়াদা দেন আগামীকাল থেকে আমরা সকলকে মাফ করে দেব। এইবার আসতে হইছে ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে। যে আপনাকে গালি দিয়েছে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে আপনাকে আঘাত করেছেন মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যে আপনার সাথে খারাপ করেছে মাফ করে দিবেন। বিশেষ করে ঘুমানোর সময় কারোর ব্যাপারে অন্তরের ভিতরে কোনো আপনার হিংসা রাখবেন না। আমার আল্লাহ দুনিয়া থেকে জান্নাতি ঘোষণা করে দেবে। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো বলেন নয় তো। এই দুনিয়া কি আসল দুনিয়া? এই দুনিয়া কি আসল জীবন? বলেন কথা বলেন। এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। কিছুদিন পূর্বে আপনাদের কবরস্থানের জালসা হয়েছে, আমি শুনেছি। ওই জালসায় লক্ষ লক্ষ টাকা আদায় হয়েছে। আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাচ্ছি। আপনারা বুদ্ধিমান, একটু বুদ্ধিদীপ্ত অ্যান্সার দিলে আমি খুশি হব। বলেন তো,
এই টাকাগুলো, এই দুনিয়ার সবগুলো ভোগ বিলাসগুলো, এই অর্থ টাকাগুলো জীবিত মানুষের দরকার না মৃত মানুষের দরকার? কি আসতে বলেন কেন? মনে হয় আপনাদের কনফিউজ হয়ে গেছে। আমি আপনাদের বলবো, এর জন্য বলছি না যে কবরস্থানে উন্নয়ন করবেন না, হ্যাঁ, কিন্তু আমার সাথে আপনার একমত কিনা একটু দেখান তো। কবরস্থানে আপনি টাইলস করলেন, কবরস্থানে দামি গেট করলেন, লাইটিং করলেন, চতুর্পাশে পাঁচির করলেন, আপনাদের কালিয়াকৈর কবরস্থান অত্যন্ত উন্নত হয়ে গেল, কিন্তু যেই মানুষগুলো এই কবরস্থানে ঘুমাবে ওই মানুষগুলোর ঈমান আর আমল আগে উন্নয়ন করার দরকার আছে না? আরো জোরে বলা লাগবে। তাহলে আগে কি মানুষের উন্নয়ন নাকি কবরের উন্নয়ন? আপনি শুবেন, শোয়ার আগে আপনার উন্নয়ন আগে হওয়া লাগবে, এরপরে কবরের উন্নয়ন হওয়া লাগবে। ও কালিয়াকৈরের মুসলমান, কয়েকটা কাজ করলে দুনিয়ার জমিন থেকে কবরের উন্নয়ন হয়, ঈমানের উন্নয়ন হয়। তার ভিতরে একটা হলো وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ পাক বলছেন, বান্দা পৃথিবীর জমিন থেকে যদি আমার রাস্তায় তুমি দান করো, সেইটা তোমার কবরের উন্নয়ন, তোমার ঈমানের উন্নয়ন। জোরে বলেন সুবহানাল্লাহ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যত সময় পর্যন্ত তোমার মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় দান না করতে পারবা, এবার কোন খাতে আগে দান করা লাগবে এইটা জানা লাগবে। কথা বলেন। খাত তো সবগুলোই, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান। কথা বলেন। আল্লাহ তো বললেন মহব্বতের জিনিস আগে দান করো, তারপরে তোমরা সফল কাম হবা। কোন রাস্তায় আগে দান করা লাগবে? হুজুর, আগে মসজিদ নাকি মাদ্রাসা নাকি কবরস্থান? আমি আগেই বলেছি, মরার পূর্বে বডিটাকে আগে ভালো করা লাগবে, এরপরে কবরের উন্নয়ন করা লাগবে। বলেন না কেন? এই জন্য বলছি আপনাদের যথার্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বান্দা বান্দি ইহসান করো, করুণা করো, দয়া করো, মায়া করো। ও বান্দা, তোমরা কি দেখো না তোমার চোখের সামনে কতগুলো ছোট ছোট মানুষ লেখাপড়া করে, কোরআন থেকে তেলাওয়াত করে, ওই কবরস্থানের পাশে বসে। ওই কবরস্থানে তোমার মা শুয়ে আছে, ওই কবরস্থানে বাবা শুয়ে আছে, ওই কবরস্থানে ভাই শুয়ে আছে। ও বান্দা, তুমি দান করেছো কিন্তু কোরআন পড়ার যোগ্যতা তোমার নাই। তুমি দান করতে পারো কিন্তু কোরআন তোমার সহি শুদ্ধ নাই, তাহলে তোমার কি করণীয়? আল্লাহর হাবিব বলেন, তুমি যদি পারো এই কোরআনের পাখিগুলোর জন্য একটু চাউলের ব্যবস্থা করো। তোমার এক বস্তা চাউল ওই বান্দাগুলো যখন ভক্ষণ করবে তার শরীরের মধ্যে রক্ত জন্মাবে, আর একবার যদি রক্ত হয় 4 মাস পর্যন্ত এই রক্ত কণিকা আল্লাহ বাদ করে দেন না, আল্লাহ দৃষ্টয় করে দেন না। 4 মাস পরে রক্ত কণিকা চেঞ্জ হয়। তোমার চাউল খাইয়া 4 মাস পর্যন্ত এই হাফেজগুলো যখন কোরআনে কারিম পড়বে, তোমার আমল নামায়, তোমার মা বাবার আমল নামায় আল্লাহ রেলি করে সওয়াবগুলো পৌঁছায়া দেবে। তাহলে এই ইহসানটা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারণ এই দুনিয়াতে আমরা চিরদিন থাকব, এখান থেকে যেতেই, তাহলে কবরে যাওয়ার আগে কিছু সামান মানে ব্যাকআপ নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এখন আপনি এক জায়গায় বেড়াতে যাচ্ছেন, ওই জায়গায় যদি ইলেকট্রিক্যাল কোনো লাইন না থাকে, আপনি কি করেন? ওই যে এখন মোবাইলের আপনার পাওয়ার ব্যাংক বের হয়েছে, পাওয়ার ব্যাংক নিয়ে যায়। কেন? এটা ব্যাকআপ নিয়ে আসছে, আপাতত 2 দিন থাকবো, কোনো সমস্যা হবে। অবান্দা, দুনিয়ার ব্যাকআপ বুঝলা, দুনিয়ার টাকার ব্যাকআপ বোঝে। ঢাকা গেলে আপাতত পকেটে না নিলেও বিকাশে 10-15 হাজার টাকা নিয়ে যায়। কেন? কয় যদি মুসিবতে পড়ি এখান থেকে আমি টাকাটা বের করে আপাতত বাড়িতে ফিরতে পারবো, এটা আমার টাকার ব্যাকআপ। ওটা মোবাইলের ব্যাকআপ, কিন্তু কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে, সেই কবরের ব্যাকআপ নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এই পৃথিবীতে আমরা চিরদিন থাকতে পারবো? মরতে তো অবশ্যই হবে, মরণ আমাদের সামনে আছে না নাই?
আর একটা সত্য ঘটনা বলছি। সালাউদ্দিন ভুঁইয়া নামে একজন লোক, ওনার কথা উনি বলেছেন, বাস্তব জীবনের ইতিহাস বলেছেন। আল্লাহ কখন আপনাকে বিপদে ফেলবেন আপনি জানেন না। আগামীকাল হয়তো মোহনপুরে যাবেন, বলা যায় না, আমাদের গোলের ডঙ্গি ওই মোড়ের উপরে আপনার আমার জন্য আজরাইল দাঁড়ায় থাকতে পারে, ঠিক কিনা? থাকতে পারে কিনা? সালাউদ্দিন ভুঁইয়া লোকটার নাম। জ্বলন্ত বাস থেকে বেঁচে আসার বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, বাসে যখন আগুন লেগে গেল সব মানুষগুলো আহাজারি করে বাঁচার জন্য কান্দে। আমিও ডাক দেই, কিন্তু বাঁচার তো বাঁচানোর কেউ নাই, সব মানুষের শরীরে আগুন লেগে গেছে। আমি চিন্তা করলাম আজকে আমি জীবন্ত অবস্থায় জলসে যাব, পুড়ে যাব, ছাই হয়ে যাব। এই জন্য ওই সময় আমার স্ত্রীকে মনে করি নাই, আমার সন্তানকে স্মরণ করি নাই, আমার মেয়েকেও স্মরণ করি নাই। আমি স্মরণ করেছি একজনকে, জোরে বলেন তিনি কে? সালাউদ্দিন ভুঁইয়া বলেন, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে এহসান করল আল্লাহর উপরে, আল্লাহ বলে বান্দা আমি তোর উপরে এহসান করে দিলাম। সালাউদ্দিন ভুঁইয়া নামের লোকটা বলতেছে, আমি কলেমা পড়ার পরে আমার কি যেন আশ্চর্য মনে হলো, অটোমেটিক যেন মনে হলো জানালা খুলে গেল, আমি লাফ দিয়ে বাহির হয়ে গেলাম। এরপরে আমার জ্ঞান নাই, আমি জ্ঞান ফিরে দেখি আমি ঢাকা বান ইউনিটে ভর্তি। বলেন সুবহানাল্লাহ। এহসান টাকা করুণা কার? এই করুণাগুলো ভুলে যায়েন না। একবার যদি আল্লাহ করুণাটা তুলে নেয় না, লক্ষ লক্ষ টাকা দিয়েও আপনি সুস্থ হতে পারবেন। সালাউদ্দিন ভুঁইয়া আছে কিন্তু তার চেহারা নাই, পুরো চেহারা বিকৃত হয়ে গেছে। তার ভাই পরিচয় দেয় নাই, স্ত্রী পরিচয় দেয় নাই। এমনও সময় আসতে পারে কি পারে না? কথা বলেন। তাহলে সেই মুসিবতে আল্লাহ যেন আমাদের না ফেলে, তার পূর্বে ব্যাকআপ নেওয়ার দরকার আছে না নাই? তাহলে এখানে যারা আমরা এসেছি সকলেই এই প্রতিষ্ঠানের পক্ষে ইনশা। এই প্রতিষ্ঠানে যারা পড়ে এরা কিন্তু কোরআনের পাখি। এরা কি? আমি আগেই বলেছি, আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু এখানে এক বস্তা চাউলদের ব্যবস্থা করে দেন, অথবা সাধ্য অনুযায়ী অর্থ দেন, অথবা আপনার যতটুকু ক্ষমতা আছে এই প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়ান। এই ছেলেগুলো প্রতিবার যতটা অক্ষর পড়বে আল্লাহ আপনাকে সমপরিমাণ সওয়াব দেবে। আসতে বললেন কেন? আরো জোরে। ঘরে বসে যদি সওয়াব ইনকাম হয়, এই সুযোগ কি হাতছাড়া করা যাবে নাকি? কারা কারা এই পক্ষে? লিল্লাহ তাকবীর। হাত দেখান, লিল্লাহ তাকবীর। সবাই এই সুযোগটা লুফে নিব ইনশা। কে কে আছেন একটু মেহেরবানি করে আসেন। আমি গজলটা কিন্তু পুরো শোনাই নাই, শোনাবো নাকি? জান্নাতের গজলটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? একটু পাইটা তুলে নেই না আগেই শুনবে? বলবো? বলি আগেই শুনবো, শোনাবো না? এই পাইটাকে শেষ করি, কারণ যার জন্য যা করা লাগবে তা। ওয়াজ যতই করলাম, ওই যে এমনি তো বাংলা, তারপরে ধরেন যে একটু ডিস্টার্ব, সব সমন্বয়ে আপনারা বুঝেই ফেলছেন অমকের ছেলে আর কি ওয়াজ চাই না করবে। তো এতক্ষণ ওয়াজ যাই করি, কমিটি বসে আছে এই দান্দায়, হুজুর কখন এইটাতে হাত দিবে, ঠিক না? কথা কয় না। ওয়াজ করলে জনগণ খুশি, আদায় করলে কিন্তু কমিটি খুশি। তা আমি আপনাদের আপাতত কিছুটা দিয়েছি, এখন ওনাদের প্রতিষ্ঠানের জন্য কিছু দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য কি আপনারা রাগ করবেন? একটু সাহায্য করা যাবে না? এটা আমার সাথে সাহায্য সহযোগিতা করা যাবে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এত এত আস্তে সাহায্য সহযোগিতা করবেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রথম নাম্বার অধ্যক্ষ মোহাম্মদ হাসানুজ্জামান, অধ্যক্ষ আবুল হোসেন কলেজ, নগদে 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। স্যার কে আছেন নাকি? আপনি আছেন? আলহামদুলিল্লাহ। দিবেই তো আল্লাহ, যেহেতু সামর্থ্য দিয়েছে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা একসঙ্গে মোনাজাত করবো, শুধু একটু নামগুলো বলবো, তবে যে দোয়াগুলো করবো দোয়া কিন্তু খারাপ না।
আপনাদের জান্নাতি জবান দিয়ে খালি আমিনটা বলবেন, কবুল করবে কে? আরো জোরে হাত তুলে মোনাজাত একসঙ্গে করবো ইনশা। আমার ভাইয়েরা, প্রথমে আমার স্যার হাসানুজ্জামান 1000 টাকা দান করে। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ খাতা মাফ করো, সখী করো, গনি করো, ধনী করো, আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও। যত করে মর্দা গহীন কবরে ঘুমায় আছে, কবরগুলো বাগে জান্নাত বানাও। মোহাম্মদ মিঠু মানিক লেদের দোকানদার দহকুল মোহনপুর বাজার থেকে নগদে 1000 টাকা, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা মিঠু মালিকের দান কবুল করো, যেই নিয়তে দান করলে নিয়ত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, সখী করো, গনি করো, ধনী করো, দোকানের মধ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, আমলে বরকত দাও। মোহাম্মদ পরাশ সরকার, পিতা আব্দুল মালিক সরকার, কালিয়ে করো কসাবন নগদে 500 দোয়া চাই। আল্লাহ তোমার বান্দা কোন উদ্দেশ্য দান করেছে তুমি ভালো জানো, মেহেরবানি করে তোমার পক্ষ থেকে মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। মোহাম্মদ নূর আলম সিদ্দিকী, পিতা মৃত্যু জয়নাল মাস্টার, কালিয়াকর আকন্দ পারাবাড়ি, নগদে 980। আল্লাহ মুখে তুলে দিও জান্নাতি হাসি, আল্লাহ উনি যেন থাকে খুশি। মৃত পিতা মাতার জন্য দোয়া চায়, সন্তানের দান আব্বা আম্মার জন্য কবুল করে ওই 2টা কবরে আর আযাব দিও না। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ ইয়াকুম প্রামাণিক, পিতা মৃত আলহাজ রুস্তম প্রামাণিক, পূর্ব পারাবাড়ি, নগদে 100 টাকা আধা মন দান, মৃত পিতা মাতার জন্য দোয়া চায়। আল্লাহ তোমার বান্দার এই দানকে কবুল করো, জীবনের গুনাহ খাতা মাফ করো, সখী করো, গনি করো, ধনী করো। আল্লাহ আব্বা আম্মার কবরটা মাফ করো। আল্লাহ সংসদের মুসলমান না বানায়া কাফনে মোরায়া দিও না। মোহাম্মদ লাবু প্রামাণিক, পিতা মৃত আব্দুল জব্বার প্রামাণিক, 5 জন বাড়ি, নগদে 500 টাকা, মা হাসপাতালে দোয়া চায়। একটু হাত তোলেন, দোয়া করব আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো, ফেরত দিও না। দানকারীদের বংশের মর্দার কবরে আযাব দিও না। আল্লাহ যতগুলো স্নেহ পড়লাম, যেই গজলটা বলতেছিলাম আমার সঙ্গে একটু পড়েন, একটু পড়া যাবে নাকি? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ। শহীদ হলে খোদা রহে, শহীদ হলে খোদা রহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো, একটু আওয়াজটা বাড়িয়ে, নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর যদি জানতে ওগো তুমি।
মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। আস্তে বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আলোচনা তো শেষ করতে পারলাম না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। এরপরে আল্লাহ নিষেধ করলেন তিনটা জিনিস থেকে। এর মধ্যে প্রথম নাম্বার আল্লাহ নিষেধ করেছেন ফাহেশা, অশ্লীল কাজ থেকে তোমাকে ফিরে থাকতে হবে। হুকুম কাজ আরো আছে। আজকে ফাহেশা কাজ আছে না নাই? কথা কয় না। আগে ওই তো গোপনে, এখন হয় প্রকাশ্যে। কথা কন। তাহলে বিপদটা বাড়তেছে না কমতেছে? আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করেন, আবু দাউদের ভিতরে আল্লাহর নবী হাদিসটা এনেছেন। ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা পাঁচটা পরীক্ষার সম্মুখীন হবে কিয়ামতের আগে। কয়টা? আল্লাহর হাবিব বলেন, তোমরা কিয়ামতের পূর্বে পাঁচটা জিনিসের পরীক্ষার সম্মুখীন হবা। তার ভিতরে এক নাম্বার, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে, ওই জাতির ভিতরে আল্লাহ দুরারোগ দিয়ে দিবে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এমন রোগ দিবে যা পূর্বে ছিল না। এবার মিলান্ত সমাজের সাথে এই রোগ আছে না নাই? আসতে বলেন কেন? আগে কি ডায়াবেটিস ছিল? এখন আছে না নাই? আগে কি এত স্ট্রোক ছিল? এখন আছে না নাই? আগে কি এত ক্যান্সার ছিল? এখন আছে না নাই? আল্লাহর হাবিবের কথা মিলে নাও রে কালিয়াকৈরের মুসলমান। আজকে আওয়াজটা যদি শোনা না যায়, একটু বুঝে নাও। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর উম্মত, পাঁচটা পরীক্ষার সম্মুখীন হবা। তার ভিতরে এক নাম্বার, তোমাদের ভিতরে যদি অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়িয়ে পড়লো দেখেন, লক্ষ্য করেন। আজ থেকে 20 থেকে 25 বছর আগে আমি তো ছোট ছিলাম, আমরা দেখেছি ভিসিআর ছিল। কি ছিল? ভিসিআর যদি দেখতো, তা ওই গ্রামের আড়ালে নিয়ে দুই একটা পোলাপান বসে দেখতো, জুয়া খেললেও আড়ালে খেলতো। এখন কি আড়ালে না প্রকাশ্যে? কথা কয় না, কথা কয় না। প্রকাশ্যে কত যে জালসা হয় মাদ্রাসার, আর আপনার মেলায় জুয়া চলে। এর চাইতে আর বড় প্রকাশ্য কি দেখবেন? আগে যদি প্রেম ভালোবাসা করতো, বাবা মা জানতে জানতে 14 বছর পার হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। আর এখন বর্তমান ছেলে মেয়ে যে সম্পর্ক করে, ছেলে মেয়ের আগে অনেক মা বাবা আগে জানে। তাহলে প্রকাশ্যে না গোপনে? অশ্লীলতা প্রকাশ্যে না গোপনে? আগে একটা ছেলে মেয়ে হাত ধরে হাঁটতো না, একটা পরামানিকের ভয়ে ফোন দিয়ে ফাঁকে নিয়ে যেত। এখন ছেলে মেয়ের জ্বালায় মুরব্বীরাই মুখে রুমাল দিয়ে ঘুরে। কথা আসতে হইতাছে, মানে আপনাদের গুলার ভিতরে মনে হয় ভেজাল আছে। জোরে বলেন না কেন? আল্লাহর হাবিব বলেন, যদি তোমাদের ভিতরে অশ্লীলতা বেড়ে যায়, প্রকাশ্যে হয়, অপেক্ষা করো। তোমাদের ভিতরে আল্লাহ এমন দুরারোগ ছড়ায় দেবে, যেই রোগের ট্রিটমেন্ট তোমরা করতে পারবা না। এই রোগ পূর্বে ছিল না, আল্লাহ ছড়ায় দিবে। নাম্বার 2, যখন কোনো জাতি ওজনে কম দিবে। কি দিবে? আজকে ওজনে কম আছে না নাই? ধান মাইপে নিলে বেশি লাই, দিলে কম দেয়। দুধ আলা কম দেয়। কথা কয় না। কি দুধের মাপ ঠিক আছে তো? হ্যাঁ, চাউলের মাপ ঠিক আছে, গোস্তের মাপ ঠিক আছে। এক জায়গায় গেলেন কয় 600 টাকা কেজি, আর এক জায়গায় বলে 580 টাকা কেজি। আপনি আনন্দে আত্মহারা, কেজিতে 20 টাকা কম নেই, এখান থেকেই নেই। নিছেন 1 মন, বাড়িতে এসে দেখেন 35 কেজি। কথা বলা লাগবে কিন্তু, কথা বলেন না কেন? আছে না নাই? আজকে মুদির দোকানে মাপের চুরি আছে না নাই? তেলের ওজনে কম আছে না নাই? পানির বোতল বাদ যায় না। আস্তে কইতাছে, আস্তে কইতাছে। তার মানে আপনাদের ভেজাল নিয়ে অভ্যাস তো। অরিজিনাল ওয়াজ করলে ভালো লাগবে না, ঠিক কিনা? এর মধ্যে মাপের কারসাজি আছে না নাই? যদি কোনো জাতির ভিতরে ওজনে কম পড়ে যায়, ওজনে সঠিক দেওয়া লাগবে। হুকুম কার? আর এটা ফরজ না নফল? কথা কন। এইটা নিয়ে মারামারি নাই, এইটা নিয়ে দরাদরি নাই, এইটা নিয়ে বাড়াবাড়ি নাই।
মোনাজাত করবে কি করবে না এইটা নিয়ে মারামারি কইরে মসজিদ ভাগ করে, অথচ এইটা ফরজও নয় অজিবও নয়, বড়জোর সুন্নত পর্যায়ে নিতে পারবেন। এবার বলেন ফরজ আগে না অজিব আগে? জোরে কথা বলা লাগবে। সবগুলো অজিব এক জায়গায় করলে কি একটা ফরজের সমান হবে? কথা বলেন। সবগুলো সুন্নত এক জায়গায় করলে কি অজিবের সমান হবে? সবগুলো নফল এক জায়গায় করলে কি সুন্নতের সমান হবে? সবগুলো মুস্তাহাব এক জায়গায় করলে কি একটা সুন্নতের সমান হবে? তার মানে আসল ঘরে মাসুল নাই, ডেকির ঘরে সাদোয়া। নামাজের মধ্যে 13টা ফরজ আছে, এই ফরজ নিয়ে বাড়াবাড়ি নাই, ফরজ নিয়ে মারামারি নাই। একটা মানুষের দাঁড়ানোর মধ্যে ভেজাল আছে, সেজদার মধ্যে ভেজাল আছে, রুকুর মধ্যে ভেজাল আছে, যেই ভেজালগুলো থাকলে নামাজ বয়াকার তয় রশিয়াল্ল কি পাতিল। এই পাতিল না বাতিল? কথা জোরে বলেন। এই নিয়ে তো আমরা মারামারি করি না, অথচ যেই কথাগুলো সুন্নত নফল মুস্তাহাব যেগুলো করলে ভালো না করলে গুনাহ নাই, এমন বিষয় নিয়ে মারামারি আছে না নাই? তাহলে আগে ফরজ নাকি আগে নফল? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন আমি নামাজকে যেমন ফরজ করলাম ওজন কায়েম করাটাও তেমনি ফরজ করে দিলাম। আজকে কোন হুজুর কি বলছে বক্তৃতায়, এই বাজারে যারা ওজনে কম দেন তাদের বাড়িতে দাওয়াত খাবো না, এই বলছে বলছে তাদের মেয়ের বিয়ে পড়াবো না, জানাজা দেবো না, বলছে নাকি? কথা বলেন না কেন? এখানে ফতুয়াবাজি নাই, ফতুয়াবাজি হয় মসজিদে, নামাজে যাই না ফতুয়ার ঠেলায়, এখন আরো যায় না। কথা কন, কথা কন। অতএব আমরা কিছু আলেম সুবিধাবাদী আছি, আছে না নাই? মানে যেগুলো নামাজ পড়তেছে না, বেনামাজির ব্যাপারে কোনো কথা নাই, যেগুলো পড়তে যায় হাত বুকে না নাভির নিচে, এই নিয়ে গুতগতি, 2 দিন পরে আমি নামাজেই যাব না। যেগুলো পড়ে না ওইটাই ভালো। কথা কন। আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ পাক শব্দের দিকে লক্ষ্য করেন, যারা আলেম আছেন শব্দ খেয়াল করেন। আল্লাহ পাক নামাজের পূর্বে যেই আকিম দিয়েছেন, ওজনের পূর্বেও সেই আকিম দিয়েছেন। নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করাও তেমনি ফরজ। আর আল্লাহর হাবিব 2 নম্বরে বলছেন, কোন জাতির ভিতরে যদি ওজনে কম দেওয়া বেড়ে যায়, সেই জাতিদের ভিতরে আল্লাহ কঠিন দুর্ভিক্ষ দেবে, খাবারের অভাব পড়ে যাবে, খাবারের দাম বেড়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, আজকে তুমি দুধ কম দিয়ে তুমি মনে করো জিতে গেছো, না না, তোমার এই কম দেওয়ার কারণে আজকে জাতি দুর্ভিক্ষের সামনে দাঁড়ায় গেছে। তুমি ওজনে কম দেওয়ার কারণে পণ্যের দাম বেড়ে যাইতেছে। তুমি চাউলের ওজন কম দিয়ে মনে করছো 10টা টাকা বেশি নিয়া তুমি সফলতা অর্জন করেছো, না, তুমি সফল হতে পারো নাই, উপরন্তু গোটা জাতিকে তুমি দুর্ভিক্ষের সামনে দাঁড় করায় দিতেছ। অতএব প্রত্যেক মাপকারী হাতকে সঠিক মাপ দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে সঠিক মাপ তো আর পাওয়া যায় না। 3 নাম্বার, যখন যাকাত আদায় করা হবে না, যাকাত যখন প্রতিষ্ঠিত থাকবে না। এবার বলেন তো, আমাদের বাংলাদেশে কি যাকাত প্রতিষ্ঠা আছে? আসতে বলে, আসতে বলে, হুজুর আসতেছে। যাকাত কি প্রতিষ্ঠা আছে? হ্যাঁ না, একটু জোরে বলেন রে ভাই, আছে কি? যদি না থাকে 3 নাম্বার পরীক্ষা নবী বলেন, ও পৃথিবীর উম্মতেরা শোনো, যদি কোন জাতির ভিতরে যাকাত ব্যবস্থা চালু না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বৃষ্টি বন্ধ করে দেবেন। বলেন তো, গতবার আবাদ করেছেন, বৃষ্টি চাইতে চাইতে অনেকের মধ্যে ভেনা উঠে গেছে। কথা বলা লাগবে। হিসাব শুধু ওয়াজের মাঠে করলে হবে না, বাস্তব সমাজের সাথে মিলান লাগবে। এর নাম হলো ওয়াজ। আর যেই ওয়াজ বাস্তব সমাজের সাথে মিল থাকে না, ওটা ওয়াজ না, খালি মুখের আওয়াজ। ঠিক না? মিলান আপনার সাথে গতবার বৃষ্টির জন্য অনেকে হাহাকার করেছে, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। তার মানে এই পয়েন্টটা মিলে গেছে। বাংলাদেশে যাকাত ব্যবস্থা চালু নাই, সুদ ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, যাকাত কায়েম কর। আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন, বলেছেন কে? আরো জোরে।
আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা